বড় খবর, বাংলার বাড়ি প্রকল্প নিয়ে দুটি সুখবর রয়েছে। এক, দীর্ঘ অপেক্ষার পর বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। দুই হচ্ছে, যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছেন, এবার সবাই বাড়ির টাকা পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইতিমধ্যেই সম্পূর্ণ নবান্ন থেকে নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা ফাইনাল খবরটি পেয়ে যাবেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, কারা কারা আগে টাকা পাবেন, এবং যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে একটি বাড়ির জন্য আবেদন করেছেন তাদের বাড়ির টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই নবান্ন থেকে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে, সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওতেই জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সমস্ত খবর জানতে পারবেন। বিশেষ করে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে, সেই তারিখটা কিন্তু আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা অর্থাৎ পিডব্লিউএল তালিকাভুক্ত 16 লক্ষ উপভোক্তাকে চলতি জানুয়ারি মাসের শেষের দিকেই টাকা দিয়ে দেওয়া হবে। এটি কোনো আমার মুখের কথা নয়। কেন এমনটা বলছি? ইতিমধ্যেই বাংলার একটি বড় সংবাদ পত্রিকায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনশটটি লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে উপরের অংশটি দেখতেই পারেন যে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের 16 লক্ষ উপভোক্তাকে চলতি জানুয়ারি মাসের শেষের দিকেই টাকা দিয়ে দেওয়া হবে। এরই সঙ্গে এই স্ক্রিনশটটির নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা দিতে গিয়ে প্রশাসন দেখেছে যে ইতিমধ্যেই আরো নতুন 15 লক্ষ উপভোক্তা দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে একটি বাড়ির জন্য আবেদন করেছেন। আর এই 15 লক্ষ উপভোক্তার থেকে আরো নতুন করে 4 লক্ষ উপভোক্তাকে বেছে নেওয়া হয়েছে। সেই সংবাদটিও কিন্তু এই পত্রিকাটিতেই আপনারা দেখতেই পারছেন। তবে এখানেই জানিয়ে রাখছি, বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষারত 16 লক্ষ উপভোক্তা সঙ্গে যারা যারা সরাসরি দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন করেছেন, এরকম 4 লক্ষ উপভোক্তা, মোট 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এমনটা না যে শেষ সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে, শেষ সপ্তাহের আগেই কিন্তু টাকা দেওয়া হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা যেহেতু আনুষ্ঠানিকভাবে ছাড়বেন, রিমোটের বোতাম প্রেস করেই টাকা রিলিজ করা হবে, তো টাকা কিন্তু এর আগেও ছাড়া হতে পারে। তবে জানুয়ারি মাসেই টাকা ঢুকবে, এটা আপনারা 100% নিশ্চিন্ত থাকতে পারেন। চলতি জানুয়ারি মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতেই পারলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে কবে থেকে ঢুকতে চলেছে। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ কেটে যাওয়ার পরেও উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢোকেনি। তবে এবার সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে নবান্ন থেকে, বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যেই। আপনারা চিন্তিত হবেন না, সবাই টাকা পাবেন। তবে আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো বুঝতে পেরেছেন কবে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না। যাদের ইতিমধ্যেই খসড়া তালিকাতে নাম উঠেছিল, বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েত অফিসে গিয়ে যারা লিস্টে নাম দেখতে পেরেছেন তারা সবাই টাকা পাবেন। আর যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে আবেদন করেছেন এবং যারা প্রকৃত উপভোক্তা তারা প্রত্যেককেই টাকা পেতে চলেছেন। আগামী 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আজকে একটি বাজারের সবচেয়ে ভালো রিচার্জ অ্যাপ্লিকেশনের সম্পর্কে জানাতে চলেছি, যেখানে আপনারা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ করতে পারবেন এবং প্রত্যেকটি রিচার্জে ভালো একটি কমিশন পাবেন এবং ভরসাযোগ্য একটি রিচার্জ প্ল্যাটফর্ম, যেখানে আপনারা এয়ারটেল, জিও, ভিআই প্রত্যেকটি রিচার্জে একটা ভালো কমিশন নিতে পারবেন। তো কিভাবে আপনারা রিচার্জ করবেন, কোন অ্যাপ্লিকেশনের কথা বলতে চলেছি, সরাসরি অন স্ক্রিন দেখুন। আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর সার্চ দেবেন ম্যাক্স পে। এই লেখাটি লিখে সার্চ করার পরেই নিচেই দেখতে পারবেন ম্যাক্স পে মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশনটি। রেটিংটাও দেখতেই পারছেন এবং এই পর্যন্ত এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড সংখ্যাটাও এখান থেকে আপনারা দেখতেই পারছেন। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অলরেডি আমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে। রেজিস্ট্রেশন কিভাবে করবেন এ নিয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, ভিডিও শেষে ভিডিও পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই জানিয়ে রাখছি, রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমাদের দেওয়া রেফারেল কোডটি ব্যবহার করবেন। রেফারেল কোডটি ব্যবহার করলে আপনারা রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গেই 10টি এক্সট্রা ম্যাক্স পয়েন্ট পেয়ে যাবেন, যেটা আপনারা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। একটি ম্যাক্স পয়েন্ট 1 টাকার সমান।
তো অ্যাপ্লিকেশনটি অন করার পর এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ল্যান্ডলাইন, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ এছাড়াও সিলিন্ডার একাধিক সার্ভিস পেয়ে যাবেন। তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি, এখানে আপনারা মোবাইল রিচার্জ এবং ডিটিএইচ রিচার্জ করলে আপনারা কীরকম কমিশন পাবেন। কমিশন চারটা প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এয়ারটেল সিম রিচার্জ করলে একটি এয়ারটেল সিমের রিচার্জের টোটাল ডিসকাউন্ট 1.3% পেয়ে যাবেন। বিএসএনএল সিম রিচার্জ করলে 6% ডিসকাউন্ট পাবেন। ভিআই সিম রিচার্জ করলে 3.4% টোটাল ডিসকাউন্ট পাবেন। জিও সিম রিচার্জ করলে 0.7% একটি জিও সিমের টোটাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডিটিএইচ রিচার্জ করলে কি টোটাল ডিসকাউন্ট পাবেন সেই চারটা দেখুন। বিল পেমেন্টের ক্ষেত্রে কি ডিসকাউন্ট পাবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতেই পারলেন। এখানে আপনারা রিচার্জ কিভাবে করবেন, প্রথমে অ্যাড মানি করবেন। এখানে অ্যাড মানি করবেন যত টাকা আপনি রিচার্জ করতে চাচ্ছেন সেটা অ্যাড মানি করার পর এখানে প্রিপেডের উপর ক্লিক করে দেবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন, অপারেটর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। যদি চান এখানে ভিউ প্ল্যান করতে পারেন, আপনার নম্বরে কোন কোন প্ল্যান উপলব্ধ রয়েছে সেটা কিন্তু শো করাবে। এরপর প্ল্যানটি সিলেক্ট করার পর রিচার্জ নাও এর উপর ক্লিক করলে অটোমেটিক সঙ্গে সঙ্গেই কিন্তু রিচার্জ হয়ে যাবে। রিচার্জ ফেল হওয়ার সম্ভাবনা নেই বললেই